হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কোন নদীর ওপর সবচেয়ে লম্বা ব্রিজ অবস্থিত? অপশান আছে দেখো, গঙ্গা নদী, তাপ্তি নদী, যমুনা নদী, কাবেরী নদী। অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন জায়গায় নদী পারাপারের জন্য ব্রিজের উপর দিয়ে যাই এবং সেই ব্রিজের আকার আকৃতি বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাহলে এমন কি কোনো নদীর নাম আমাদের জানা রয়েছে যে নদীর উপরে সবচেয়ে লম্বা ব্রিজটি অবস্থিত? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে গঙ্গা নদী। অর্থাৎ গঙ্গা নদীর ওপরে যে ব্রিজটি রয়েছে সেটিই কিন্তু সবচেয়ে লম্বা বা সবচেয়ে বড়। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, পাকিস্তানের মানুষ কোন দেশে যেতে পারে না? অপশান আছে দেখো, কোরিয়া, ইসরায়েল, আমেরিকা, ভারত। অর্থাৎ আমরা জানি যে বিভিন্ন দেশের মানুষ কিন্তু বিভিন্ন দেশে যাতায়াত করতে পারে এবং তারা ভ্রমণের জন্য যায় বা কাজে বা সার্ভিস বা জবের জন্য গিয়ে থাকে, কেউ আবার বেড়াতেও যায়। কিন্তু পাকিস্তানের মানুষ কোন দেশে যেতে পারে না সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ইসরায়েল। অর্থাৎ পাকিস্তানের মানুষ ইসরায়েল দেশে কিন্তু যেতে পারে না বা ইসরায়েল দেশে যাওয়ার কিন্তু তাদের কোনো অনুমতি নেই। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে সবচেয়ে বেশি ঘন জঙ্গল আছে? অপশান আছে দেখো, ব্রাজিল, চীন, আফ্রিকা, অস্ট্রেলিয়া। অর্থাৎ আমরা জানি বিভিন্ন দেশে বা সব জায়গায় কিন্তু কিছু পরিমাণ গাছ বা বন জঙ্গল অবস্থিত, কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে সবচেয়ে বেশি ঘন জঙ্গল অবস্থিত? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আফ্রিকা। অর্থাৎ আফ্রিকা দেশে কিন্তু সবচেয়ে গভীর অরণ্য বা ঘন জঙ্গল বা বন অবস্থিত। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, হিন্দি দিবস কবে পালন করা হয়? অপশান আছে দেখো, 15ই জানুয়ারি, 20শে আগস্ট, 18ই ডিসেম্বর, 14ই সেপ্টেম্বর। অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন দিবস পালন করে থাকি, তার মধ্যে হিন্দি দিবসও একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় দিবস। তাহলে সেই হিন্দি দিবস কোন দিন বা কবে পালন করা হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 14ই সেপ্টেম্বর। অর্থাৎ 14ই সেপ্টেম্বর হিন্দি দিবস কিন্তু পালন করা হয়ে থাকে বা পালন করা হয়। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, লিপস্টিকে কোন প্রাণীর রক্ত মেশানো হয়? অপশান আছে দেখো, শূকর, কুকুর, গরু, ভেড়া। অর্থাৎ লিপস্টিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি ব্যবহার্য সামগ্রী, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, কারণ লিপস্টিক অত্যাধুনিক জীবনে কিন্তু খুবই প্রয়োজনীয় এবং তারা বেশি করে ব্যবহার করে থাকে। যাই হোক, তাহলে সেই লিপস্টিক বিভিন্ন কোম্পানির হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাহলে সেই লিপস্টিকে কোন প্রাণীর রক্ত মেশানো হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে শূকর। অর্থাৎ লিপস্টিকে কিন্তু
শূকরের রক্ত মেশানো হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, শতরঞ্জ অর্থাৎ দাবা খেলা সর্বপ্রথম কোন দেশে শুরু হয়েছিল? অপশান আছে দেখো, চীন, ভারত, ইংল্যান্ড, জাপান। অর্থাৎ আমরা জানি বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন ধরনের খেলা চালু রয়েছে, তার মধ্যে শতরঞ্জ বা দাবা খেলাও কিন্তু এখন বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি খেলা। তাহলে সেই শতরঞ্জ বা দাবা খেলা সর্বপ্রথম কোন দেশে শুরু হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ভারত। অর্থাৎ শতরঞ্জ বা দাবা খেলা কিন্তু সর্বপ্রথম ভারতেই শুরু হয়েছিল। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের কোন শহরে যন্তর মন্তর অবস্থিত? অপশান আছে দেখো, দিল্লি, মুম্বাই, লখনৌ, রাজস্থান। অর্থাৎ আমরা জানি যন্তর মন্তর কিন্তু খুবই একটি জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ স্থান, সেটি সম্পর্কে আমরা ইতিহাসে অনেক কিছুই জেনে থাকি, তোমরাও জানবে। তাহলে ভারতের কোন শহরে যন্তর মন্তর অবস্থিত সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।